অভাব যার কারণে ও বুড়া বেটার কাছে বিয়া দেওয়া লাগবো আল্লাহ মালিক ওই যে তোর মা দামানুমান ঠিক করছে তোর আপন মা বুঝছো নি বাবাই কিন্তু মাতলাম নি বাবাই তো বইতাছি নাই মাইনসার কিতা মানছে সমান কই নানি আমি কোনো মাতো নাই ঘুমাই আর জানিস নি তোর আপন মায় কিলা তোর জীবনটা নষ্ট করবো ওখানটা তুই যান বাবা তুমি কেন বাধা দেও না আমারে মানতো না আমি মাতাত গেলে রাইত আমারে ঘুমে যাব করবো আর নাইলে গমাই আমি তো দেখলাম কেন এই বুড়া বেটার কাছে বিয়া দিয়া তোর জীবনটা নষ্ট করে কি কিতা কইলা আব্বা এই ঘরের সবটা কি আমার কথা চলেনি তুমি কিতা লাগি ভাই কিতা লাগি আল্লাহ তুমি কিতা লাগি ভাই কিতা লাগি এগো সংসার নানি তোমার বাপর কথায় আর বাইর কথায় চলে না সংসার আমার কথায় চলে তুমি কোনা কেন না না তোর মার কথাই চললি আমি কোন জমে আমি টাকার কথাই নাই আমার বোর কথাই চলে আজীবন চলবো আজীবন চললেও দেখবো সংসার আমি বই হ্যাঁ ও কথা মনে রাখো আরে রে আমার এখন কথা শুনো রমজান ফুয়া আজকো আইব বিয়াও গু ফাইনাল করা লাগবো তার লগে মাতলো কইবা মাতি নিলাম রমজান ইকু জুয়ান নাই ফুয়া নাই ইকু বুড়া টানি টানি আমার বয়সের লগে আইব তুমিও তো বুড়া কেনে আমি জোয়ান বিটি কিতা তোমার সংসার করিয়ান নানি ও আম্মা চুপ চুপ কোনো মাত না যাই কেন তো নে এই ইগুই ভাই যায় কেন আচ্ছা যাও আইব নি চুপ চুপ করে আমার যা হবে আচ্ছা করে যাও গরো যাইমু আমার এখন কথা শুনো রমজান ফুয়াই আলে যদি উল্টা পাল্টা কোনটা মাত বাই নানি তোমার অবস্থা খুব খারাপ হইব আমি কিতা মারতাম আমার কথা কিতা ই করে চলেনি আর আমার কথা মতো যদি ই করে চলতো তাইলে আমার নাউক নাবাই দৌড়িল নে আমার বাচ্চাইন্তর ভবিষ্যতের চিন্তা আমি করলাম মনে আর আমার বাচ্চাইন্তর ভবিষ্যৎ কিলা উজ্জ্বল হয় একমাত্র আল্লাহ আমি দেখলাম মনে আর আমি মাতি না করি তো আমার বুয়া আর বুড়ি ভবিষ্যৎটা হুমকির মুখে আসসালামু আলাইকুম আব্বা জান ওয়ালাইকুম আসসালাম বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আম্মা ব্যাংকের চেক ভাতা শেষ হয়ে গেছি ও ব্যাংকে গেছিলাম 50,000 টাকার চেক ভাতা লই আইছি আচ্ছা বাবা দিবাই না ঘরে গেলে আমি একটা জিনিস বুঝলাম না রমজান রমজান বেটারে কইলাম আমার হুড়ি গু তোমার বয়সের তুলনায় ছোট হয়ে যায় না নি ইলা শাসনে তোমারে কিটা কইছিলাম বেটা ইয়ালে উল্টা পাল্টা কথা মারতাই না করাটো আচ্ছা আইও বাবা আইও আল্লাহুম্মা সাল্লি আলা না রে বন্ধু না আমি আর দেশে থাকতাম চাইলাম না তুই যে কোনো তার বিনিময়ে মানে বিদেশ যাওয়ার ব্যবস্থা করিয়া দে মন বন্ধু রাগ গুসা করিস না আচ্ছা তুই রাগ গুসা খার উপরে করতে আমার ফসাইন হাসা হতা রে বন্ধু সে আছে আমার সব তাকিয়েও আজ আমার খেয়েও নাই শুন বন্ধু তুই হইলে তোর পরিবারের গুরুত্বপূর্ণ একজন মানুষ আর ইলা যদি তুই হাল ছাড়ি দিস তাইলে তো হইতো না বন্ধুরে এই সংসার আমার কোনো গুরুত্ব আছে এই সংসারও তো তারার হাসে লাগে আমি মানুষও নাই ইলা কিচ্ছু নাই বে একটু ধৈর্য ধর দেখনে সবটা ঠিক হয়ে যাব কোনো চিন্তা করিস ভাই তুমি ননি সঞ্জনা কি তুই রে বই ভাই তুমি বাড়িতে থাকো না আমার যেতে ইচ্ছা আমার লগে করই ভাই আম্মা বুড়া রমজানের লগে আমার বিয়া ঠিক করা আম্মা আমার জীবনটা নষ্ট করিলার ভাই তুমি আমার জীবনটা বাঁচাও সঞ্জনা এটা কিতা কইরে তুই আম্মায় তোরে বুড়া রমজান বেঠার লগে বিয়া দিরা বন্ধু শুনছ নি বন্ধু অত সময় তো বন্ধুর কথা বিশ্বাস করলাম দেখছো আমার খালকের বই কত ছোট ওগরে বলে আমার আম্মা বিয়া দি রাখার গেছে বুড়া বেঠার গেছে বন্ধু তুই এই মুহূর্তে কিচ্ছু মাতিস না বন্ধু রে তুই বুঝরে না আমি না মাতি আনি সবরে চান্স দিলাইছি লেই দিলাইছি ওটার লাগি যার যেমন মনে ধরে এমন অত্যাচার করে আমার লগে আমার বোনের লগে আর এখন যদি আমি যদি চুপ হইয়া থাকি আমি যদি মাতি না তাইলে আমার সহজ সরল বোনটার জীবন শেষ হয়ে যাব ও ভাই তুমি তো পুরুষ তোমার শরীরে শক্তি আছে তুমি চাইলে প্রতিবাদ করতে পারো তুমি বাড়ির বাইরে থাকো কেন বোন রে নিজর লাগি নিজর বিয়া ফারে আম্মার লগে আব্বার লগে আমি কোনো প্রতিবাদ করছি না কিন্তু এই বই তোর লাগি রানি তোর লাগি বাইয়ে অবশ্যই প্রতিবাদ করবো ইয়ে কাম করবার আমি ইতাম না থামতাম রে ভাই এই পাগলি কান্দিস না ভাই তো আছি ভাই দুনিয়ায় থাকতে না নি কেউ তোর কোনো কিছু করতে পারতো না আর আম্মায় আমি দুনিয়ায় থাকতে তোর বুড়া বেটার কাছে বিয়াইতে পারতো না তুই বাড়ির যা কান্দিস না মনটা শক্ত কর ভাই আছে বাইরে দেখলাম বিষয় কি তা করা যায় যাবার রমজান আলী তোরে দেখি তা করি আমি মনে হয় বন্ধু আমার কথা দেখো ফাগলে আমি আরম্ভ করে দিচ্ছি এটা যে করবো
পাল্লা মারবার যে হাতা মারো হ্যাঁ জানার দরকার আমার ও তো যাই গিয়া দেখি গা আটো ও মন্দাস ভাই ভাবি গরমি ইয়াল্লা কি তো হইছে ভাবি কোনো দরকার নি দেখি তুমি ওরা আমি মক্তি কিটা ভাবি আমি কইছিলাম না আমার ফুয়াগু বড় বালা আছিল আর আপনার ফুরি সানজানারে আমার ফুয়াগু তার লাগি দিতা কিটা কইলাই তোমার থেকে যে সাহস এই মুহূর্তে আমার বার্তনি বাড়িয়ে যাও ভাবি রাগ করিও না একটু বিবেচনা করো না না নাই বিবেচনা করার দরকার বালা মুখে না চুপ আর তোমরা কিটা কইছি না আমার বার্তনি বাড়িয়ে যাইতা আয়া কইছে আমার বউয়ে বার্তা কি বাড়িয়ে যাইতা ইনো কিতা তো মাত কাটতো না আমার বউয়ে তখন কইছে ওখান সাসারে বা এক জিনিস দেখাইলে হেই তুই মাতিস না বেটা আমি মাত্র সমস্যাটা কি তাহলে সমস্যা আছে রে বাবা বেটি মানুষ ইনো খারা বেটা ইন তোর কোনো মাত কাটেনি তোমারে কিটা কইছি না মুখ বন্ধ রাখতে না আমি আর তোমরা কিটা কইছি তোমরা মাফারে কইছি না যে বাড়িয়ে যাইতে আমার বাবা তাই মনে গো মাইনো তাকবার লাগে আইছি না ও সাসা তোমার লগে বহুত মাত কথা আছে আমার ওরে বেটা খানা খামাচ্ছি আমার উপরে জঞ্জালটা বাড়াই না হইয়া দিলাম আমি কোনটা জানি না সব দায়িত্ব আমার বউয়ে ঘর চলার এই যে উন্নতি আমরা সকলটা বউর কারণে হয়েছে আমার ইয়া আল্লাহ মন্তাজ ভাই তোমার যে পরিবেশ আমরা আগে তো জানছি না রে ভাই বইন গো বুঝলে তার মাত্রা এখানে বাণিজ্যের বাবা লাউ চললে কিটা কইতা চাইরা তুমি না ওখানে কইতাম চাইরাম আমরার পরিবেশ সম্পর্কে তুমি জানলাই কিলা আমার ঘর দেখো অকল জাতর চালো মূল্য অকল জাতর তরকারি অকল জাতর চাউল অকল জাতর খানি কুড়া কি আছে কিতা মনে করলো আমার বউয়ে চল্লারি ও বা সবটা থাকতে পারে তোমার ঘরে সব জাতের তরকারি থাকতে পারে কিন্তু আমার চাচি আমার ভিতরে মানবতা নাই কিতার মানবতা দেখতে চাইরা আর কিতার মানবতা তোমার ইনো দেখাইতাম আমার ফুরির বিয়া ঠিক হই গেছে যাও তুমি বাড়িয়ে যাও নাই গো ভাই মন্তাজ ভাই আপনারা আগের মতো ইলান আছেন না কিতা করবা কি কইছে না কি কইছে তোমরা অত সময় ধরে ভাইয়া কিতা বাতরা কইছি না যাইবা চাই মুনা তো দাগ মনে খাইবার লাগি আইছি না আমার যে ব্যবহার করব যাও কেন যাও আরে তুমি যাও গাছের খাম্বা লাগান কার হই রইছে কেন তুমি যাও না আমার ফুরির গালে যাও লাঠি টান্নাটি বন্ধু তুমি আই বাইরে বলে আমি গোর বান্দিলাম নদীর কুলের বন্ধু আই বাই হইয়া কোন জায়গার চোখ ফেলাইছিস বুঝছস না আজকে বুঝবি রমজান আলী এ বুড়া সন্তান রমজান এগুলো নাম ধরে ডাকে ও পয়সা আপনি নাম ধরে ডাকতে পারবো কোনো অসুবিধা নাই কিতা বিষয় পয়সা কিতা বিষয় অমিয়া তোমার কিতা বিবেক হিজাব নাই তুমি কোন বিবেকে আমার টিফিল বইন্ডে বিয়া করতে চাও আমার বইন্ডে বিয়ার প্রস্তাব দিলে খার তুমি ও পয়সা আপনি একটু মাথা ঠান্ডা করুক তোর মিয়া শুনুনি আমার জানে তখন জানি তোমারে ও পয়সা করে দিও কা চা বই চা খাইবা মাথা ঠান্ডা করে মাতবা নে অমিয়া চাহ হইতেছে জানি ইয়ার কি মার রাইনি আমার বিয়া তুমি ওখান আমার তুমি অত সাহস পাইলাই কিলান আমার বইন্ডে বিয়া করতে চাও ও পয়সা আপনি কেন বুঝুন না আপনার আম্মা যে বারবার মার্কেটও যায় এটা টাকা পয়সা কই পাই 50,000 টাকার চেক নিয়ে দেয় প্রতি সপ্তাহ সি মিয়া সি হবা তোমার কিতা শরম লাগেন না আমার মার বালা বুঝলাম বুঝ নাই আকল নাই খান্ড নাই জ্ঞান নাই তোমার কিতা বিবেক আল্লাহ দিছই না জ্ঞান কিতা দিছই না তুমি তোমার ফুরির বয়সের ফুরিরে চাও বিয়া করতে ও পয়সা ফুরির বয়সে কই না যান খোকা কম বয়সে আচ্ছা খোকা সেন পয়সা কম বয়সে কিতা ফুরির বিয়া করা যাইজ না নি যাইজ আছে পয়সা যাইজ আছে এ বেড়ে যুক্তি দেখাইবি না নইলে একটা পর মারমু আনি না মুখতে বাকরি ফেলাইম হবিস কি আর ও পয়সা বাবা আমি আপনার হবু বউটি জামাই ছোট বোনের জামাই একটু মিষ্টি করে মাথাও আস্তা ন হার্ট অ্যাটাক করে লইমু হার্ট অ্যাটাক করিয়া মরলে তো বালা আর যদিন হার্ট অ্যাটাক করিয়া যদি মরস না রে বুড়ো তাইলে আজকে আমি আমার নিজের হাতে তোরে মারবো বুঝছস মনে করবি একটা শয়তানে মারছি পয়সা আপনি ভুল কথা কইরা আমারে যদি নানি আপনি মারিলে তে আপনার আম্মা নানি সপ্তাহে মার্কেটিং এর 50,000 টাকা কই পাইবা তুই এক লুবি আর আমার মহিলা দয়া লুবিয়ে মিলিয়া মাঝখানো আমার বনির লাইফ নষ্ট করা এক লুবিয়ে লুভ করা পয়সার প্রতি আর আরেক লুবিয়ে লুভ করা আমার বনির প্রতি রে আপনি আপনার গরুর বেজাল নানি আমার উঠে দিলেই না ইতা আপনি আপনার আম্মা লগে গিয়া বুঝিলেও কা আর আমারে মুক্তি দেও কা মা তো মাও তার লাগি মারে কোনো কিছু কইতাম পারি না কিন্তু রে বুড়া তোরে আজকে খাইছি তোরে এক কাম করবো জানোস নাকি তা
তোরে মারিও ন বস্তার ভিতরে হারাইয়া আর তোমরা ফুসকুনির মাঝে ফেলাই দিব মাছর হানিমা নাই মুতরে ও পয়সা বুঝি লইছে মামলা অন্য জায়গা আপনিও টাকা পঞ্চাশ হাজার নৌকা খানো খাই মাছরা খাবাই না যান আর আপনার আব্বালা খান নানি খালি মুখ কান বন্ধ রাখো কা আর দেখো কা কিতা হয় দেখ রাইনি সাহস তো কম নাহি আমার 4 টাকা দিকে নিছো তোরে মারি ফেলাই যা তোর সাইড বাল এলে বুঝলো না যে লইছে ওর মাথা ফাড়িলাম অবশ্যই আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কিতা শুনলাম এটা আসানি? ওই আচ্ছা মায়ের তো আর ফুরির বাচ্চাই না বুঝছো নি আমার সানজানার মায়ের যেখান কয় ওখানে বুঝছো নি সব সময় আমার বউ আঙ্কেল থাকে যে সাঁতার বুঝছো নি যে বাই বাল্লাও বাই আঙ্কাল হিনে আমি আবার কিন্তু না করছি না। সর্বনাশ কররা চাচা, আপনি জানেন নি কিতা কররা? রে মেম্বার আমি কিতা করলাম আমি নি কইলাম সবটা আমার বউয়ে করি আমার বউ 4 বছর আছে বা আমি আর বেটো ইয়া মাথা লাগে না বেটিও কলতা কইলাইলা। চাচা এক সময় তুমি পস্তাইবা বুঝছো নি কিতার লাগি আমার বইনের জীবনটা তুমি নষ্ট কররাই। ও মেম্বার ভাই বুঝাব কাব্বারে আমারও তো একটা জীবন আছে। ও হুনচানে ব্লাকি তার জীবন কেউ নেই দিনি আর মায়ে কিতা সন্তানের লাগি বাদ কোনটা করবনি আর ওই যে মেম্বার রে কইয়ে বাদে তোর মার কাছে কিতা তুই জবাব দিবেনি জবাব দেওয়া লাগবো আমার বুঝছো নি মেম্বার না আমার বউয়ে যেটা করে সবটা ভালো করে কোনো সময় খারাপ কোনটা তুই জান না আমি তো বইয়া বইয়া দেখলাম মাথা লাগে না আমার একজনের আর মাতিও না চাচা, আপনি যত বুয়াই আমি তো আগে জানতাম না। আমি বুয়াই আর তাই যে বাই যাইছে মাছ মাতলে মাত্র 227টা বুটে বাস করতো তো বেশি উচিত না আর আমার যাই বুয়াই খেয়ে খাইছে বুয়াই ও বেটিরে 2-1 খলস বড়িয়া দিলে লম করে বুয়াই হয়ে গেলাম নিচা না ওটার মা তুই তো আবার তাল দিলে মেম্বারের লগিয়া অলস বরিয়া দাও আর 1.5 বাসন মাঞ্জাইয়া দাও, তবে চাচা সানজানার কিন্তু ভবিষ্যৎটা নষ্ট করিও না। শুনো শিবে 7 মেম্বার গিয়া সাথী হইলে ভবিষ্যৎ নষ্ট হয় না ভবিষ্যৎ আর ঘরে আমার বউয়ে কইছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। সঞ্জনা তুই স্কুলে যাস না নি? হাল্লা গুগাই আসে ভাইলে খাইলি বউ কইতা কে কিতা মাত্রে আমার বউর কাছে তুই জবাব দিবেনি আমার বুড়ির বিয়ার বয়স হয়েছে বিয়া দিতাম এখন স্কুল বাদ। চাচা এর সারে কইজন তাই স্কুলে আইতো এর সারে তাই তুকাইরা খালা না গাই কই কিতাবে এর সারার ফুরি না আমার ফুরি গিয়া কই আমার ফুরির এখন বিয়ার বয়স বিয়া দিতাম আবাদে তো আর স্কুলে দিলাম না তাই রে তাই মায়ে কইছে ওবা তাই যখন বিয়ার বয়স নাই রে বা তাই যখন লেখাপড়া করো। বুঝলাম না সুবে 7 মেম্বার ওই যে সুবে মাত্রা কিতা মনে করলাই ওহো আমার ফুরিরে বিয়া দিতাম না তুমি বলে খুশি কারণ বুট কমে যাব তোমার হি চিন্তা করিও না ফুরিরে ওয়ার্ডার ভিতরে দিলাম বিয়া। ওবা মন্তা চাচা আমি কিন্তু আমার বুটোর লাই চিন্তা করি আর না আমি তোমার ফুরির ভবিষ্যতের চিন্তা করি আর। ও মেম্বার ভাই বুঝাব কাব্বারে আমি লেখাপড়া করতাম চাই। ওই ওই এর সারে কইজন তাই স্কুলে যাওয়া লাগবে। দূর আল্লাহ জাগি দূর আল্লাহ আমার কান্দা তাকি জাগি আমার বর্গে তো জব কিতা তুই দিবেনি আর আমার কান্দা তাকি যা যাই দিতে লাঠি তুলি লিম জাগি জাগি আরে ভাই তো কি কইয়া দিলাম কেরে মেম্বার সাহুন ও যে খালি এক মাথা তার ভবিষ্যতের চিন্তা করতাম আমার বউ তাকে কিতা তুমি তান বেশি বুঝিলাওনি আর তা গাঁর মানুষে যেটা বুঝেন আমার বউ এর চাইতে বেশি বুঝে বুঝছেন নি আমার বউয়ে বাদ কোন জায়গা দিত না কারণ খাইতা মাতিও না আমার বুড়ির একটা ভবিষ্যৎ আছে কারণ আমার বউয়ে কইছে। ঠিক আছে রে বাবা তুমি তোমার কপাল খাও আমরা এই বিষয়ে আর মারতাম নাই। আচ্ছা যাও তবে মনে রাখো আটার বস্তা গমের বস্তা নাননি এর বাদে বিভিন্ন জাতের সারের বস্তা আমরা তোমার এরা নাই বুঝছো নি আমরা রেলিয়া তুমি নাক গলাই তাই ওরা যাও ওরা কান্দে যুগে চার আর এই বুটে না কইছো বুটে বাস করছো না বড় বড় মাছ দেখো চিনাটা না আটের কিলা তোর মার্কে তো তুই জবাব দিবি নি যা মানুষের কথার জন্য খালি কত মেম্বারটা বুঝো দুর্বুজ মারবা আমার উপরে আর হইতে মার আত্মা ঘুরাইতে পুরি তো লাইফ নষ্ট অবিস কি না আয় আমার লগে ওইটি মানুষ মানে ওমা নাই উবা রে বাবা উবা কিতা গো সাসি মতই ভাই কিচ্ছু কইতাই নি বাবা রে গেছলাম তোর বাড়িত বিয়ার মাত লইয়া গিয়া রে বাবা বেজ্জতই আইলাম। হ্যাঁ আমরা বাড়িত বিয়ার মাত লইয়া গেছো ও সাসি খার বিয়ার মাত লইয়া গেছলাই গো আমরা বাড়িত খারাপ আমার ফুয়া মতর তোমার বোনের লগে সানজানার লগে বিয়ার মাত লইয়া গেছলাম। ওই ভাই সাহেব বিয়া উনি মোটামুটি রমজান বুড়ার লগে বিয়া ঠিক হয়ে গেছে আর মাত্র চুপ থাকো ওকে সাসি কোন বিবেকে তুমি মতই বাইর লাগি আমার বইনগুর বিয়ার মাত লইয়া যাও কোন বিবেকে তোমার বিবেক কান্দা কোন জায়গা মতই বাইর লগে আমার বইনর কিতে যায়নি বাবা রে অত বড় বড় মাত মানি মাতিও না আমার ফুয়ার লগে যায় না রমজান বুড়ার লগে যায় না নি। ওই রমজান বুড়ার গেলা আমি দেখ আমি হলাম কি তাইর ভাই
আর তোমার তানো সাবধান করে দিলাম ইটা বিয়ার মাতুত লই আমার বাড়ি যাইবে না না খুব অসুবিধা হইব সম্বন্ধিক সাহেব আপনি আসলে আমারে বালা করে চিন্তা পারেন না আমি খুব বালা একজন মানুষ আপনার বোন আমার ঘরে গেলে সুখে শান্তিতে আরাম আয়েসে কাটাইব শখ দেখায় নিবা শুনাহি সমন্দিক ডাকরায় আমারে বাবা আমার বোন বাজারের ফসা আলু নাই যে ইটা মারি যেসব ব্যবহার দিলাইতাম বালাটিকে মায়ার ফুয়া শুনো খান খুলিয়া শুনো আমার বইনের মুখে আর চোখ দিবাই না বুঝছো আর আমার বোনের বিয়ার মাত লইয়া তুমি যাইবাই না আমার বোন তো বাঁচানো গেছে বিয়া দিতাম নাই ও বাইরে আমার ফুয়ার কিতা কম আছে আমার ফুয়ার টান বিয়া দিতাই না খালি গোমাইরানি সপ্তাহ তাহলেও হয় না মানুষের মাঝে কিছু কোয়ালিটি লাগে তোমার ফুয়ার মাঝে তো এই কোয়ালিটিও নাই শুনছ নি গো বিচারার কথা শুনছ নি আজ তোমার কারণে রাস্তাতে বিদ্যুৎরা করলো বিচারায় আমারে দুদিন দুইটা জিনিস খাইতাম পারতাম মুখ না বিজা মিলাইয়া তে কইতাম পারলাম না মিনিমাম 2টা কোয়ালিটি আছে রে ভাইসা আমার 2টা কোয়ালিটি মাস্টার ওয়ান এই চুপ থাক কোনানো কিতা মাতস বুঝস না নি কুনানো আবার খিতা মারতাম বুঝছেই মাত্রাম জায়গা মতো মাত্রাম মতোই একটু বেশ হবো নাইলে তান্ডে বুঝাই দিলাম না মতোই কি সিজ চুপ কিতা বুঝাইতে রে কিতা বুঝাইতে মরে আর ফুয়ারেও নেই উনিয়া রাখলাম খান খুললে উনিয়া রাখো আর কোনোদিন যেন আমার চকুর সামনে আনি তুমি মা ফুয়া করো না নাহলে খুব শুইতে হইব দেখাই দিব আমি হার বেটা ভাই সাহেব সরি ভাই সাহেব আপনিও চিন্তা না ভাই সাহেব আমি মতোই অতীত নিলে না আমারে অতীত নিলেই কিন্তু সমস্যা আছে ও শুনার আল্লাহ গো তার মা তোমরা নি এই যেমনে টেঙ্গো ধরি এক আসার মারমানি কুম্বাতে দম যাইব নিজে কইতে পারতে না অফিস কিয়া বাইরে বাহুনো আমি ঠান্ডা হয়ে গেছি বেকার কিতালাই গরম করায় আমারে পুরানা অতীত হইতাম না টানতা আপনি আমার ফাঁসি তোমার ফুয়া কোথাও লইয়া হরি যাও বুঝছো আর রাস্তাঘাটে হয়ে যাইলাম মারতো না নাইলে কোন দিন আনি ফুয়ার দায়িত্ব ছলটাই দিই ওই তো যাও রে গো তোমার কারণে আমার সব গেছে বুঝছো নি এই যে গুন্ডামি সান্ডামির লাইসেন্সটা বন্ধ তুমি বাতিল করে দিছো আমার বুঝছো নি সবটা বন্ধ করতো আটক চাইও না আমার মুখে তুই তো বেটা সামনে লাম্পা মাতলে মারতাম না দেখতাম অটোমেটিক আর তুমি বুঝলাম না বুড়া এব তোর এখানে আমার ফুড়িরে লইয়া আইরা না হ্যাঁ বুঝলাম না ফুড়িরে পাইলা না আম্মা আমার দোষ কিটা আপনার ভাই আমারে মারলো হ্যাঁ তুই কিটা কো বেটা তোমারে আমন আইয়া মারছে ও গোমাই ও আম্মা ও তাত গোমাই কি কইছে কান্দনা আমি তো আছি বেটা কান্দনা রে বুত কান্দনা মনাই আও ও মনাইর বাচ্চা আজকে হে আও খেনে আমার দামানটে মারলো আচ্ছা ও বেটা বাবাজি তুমি কিটা করছিলে তোমারে মারলো আমি তো গোমাই কোনো অপরাধ করছি না পয়সা আমরা বাড়িতে গিয়ে আমারে দৌড়াইছুন আর মারছুন হুমকি দিছুন কইছেন আমারে জানে মারিলি ও বেটা তোমারে কিটা লাগে মারলো আর হুমকি দিল এখান কিটা কইছে নানি আচ্ছা তুমি জিগাইলে না কেন তারে আম্মা জিগা করছিলাম তাই না আমার উঠিয়া কইছিল আমি কেন সানজানারে বিয়ার মার দিলাম আচ্ছা সানজানারে বিয়ার মার দিছো করে তোমারে মারছে ও গোমাই আম্মা যদি বাচ্চাটাকে তোমার টান সানজানারে বিয়া দিমু নিশ্চিন্তা থাকো আমি আব্বা বলুন কি হল বেটা এই খালুকে কিটা ব্যবহার করতে ওখানে ইচ্ছা নানি জি খো বাবা কিতে হইছে তোমার এলার্জি সাতার নি ভ্যাকসিন দেওয়া বাদে খুব বেশি মানুষের সাতার ও আব্বা ইটা কিচ্ছু নাই আপনার ফুয়া মনাইয়ে জানি আমারে বাড়িতে যে ফিটা দিছই ভালো হয়েছে কোন করতে পারলো না নি আল্লাহর আল্লাহ এই তুমি তো কিটা মাতো কিতা মাতলা আমাকে আমাকে কোন করতে পারলো না নি আমার দামান দে আব্বা এটা কিটা মাতো চুপ তোর বাবা যেখানে কইছে ঠিকও কইছে আম্মা তুমি যেটা করো ঠিক করা না তোর মা ঠিকও করে বেটি হ্যাঁ হয়েছে তোর মা ঠিক করে না সবটা তোর মা ঠিক করে সবটা ঠিক করে ধামা তুমি চিন্তা কইরো না বাবা আম্মা তো আছি আম্মার উপরে বিশ্বাস রাখো আর রইলো মনাইর কথা মনাইর ব্যবস্থা আম্মাই করবা আম্মা আপনার উপরে আমার পুরো বিশ্বাস আছে 50,000 টাকার চেক আজকে রাইতে লইয়াই ধামান ও তো মায়া তুমি খেনে করো আম্মারে আম্মা আপনিও তো কিতা কইলা আপনি আমার সানজানার আম্মা আপনার মুখে চাইলে সানজানার কথা মনে হয়ে যায় ওই রে বাবা সময় মতো বিয়া করলে বেটা আমার বাচ্চা কাচ্চাও তোমার লাগানো হয়ে গেল না আচ্ছা রে বাবা তুমি যাও আমি দেখি তুমি ঘুরে কিতা করো আচ্ছা আচ্ছা আমার বিচার আপনি করুন যান আচ্ছা রে নিজেরা তো করুন যান 50,000 টাকার চেক লইয়াই বন্ধু তুই কই থাকো স্যার কই কোনো খোঁজ খবর নাই আর কইরে নি বন্ধু কি একটা জ্বালার মাঝে আছে জ্বালার খবর তো আমি জানি বন্ধু নতুন করে আবার কিতা জ্বালা শুরু হইলো আর কিতা আচ্ছা বন্ধু তুই কইছাই না মারে ও যে মতই বে আসুন মতই কি যাইতে পারেনি তার মারে লইয়া আমার বাড়ি আমার বোন সানজানার লাগি বিয়ার মাত লইয়া যাক না
তোমরা তো না দিলেও তো হইছে, অত টেনশন করার দরকারটা কিটা? না বন্ধু হি তো ঠিক আছে, কিন্তু কইতাম চাইরাম একটা বিবেক আছে আর মানুষের, অন্তত দেখা যায় বিবেক কোনো কিছু নাই। আমরা এলাকার মানুষের বিবেক কালকে বিলাইয়ে। শুন বন্ধু, মানুষের খালি দোষিস না, মানুষের ইনো কোনো দোষ নাই। তোমরা গড়ের পরিবেশ বালা নাই, এর লাগি তো মানুষের সাহস পায়। বন্ধুরে, আমার গড়ের পরিবেশ সবটা ঠিক আছে, কিন্তু আমার মারে আমি বুঝাইতাম পারি না। যদি আমার মারে বুঝানিতে লাগি আমি, তাইলে আমার মায় আমার উল্টা আরো ভুল বুঝো। বন্ধু আমার একটা কথা শুন, তুই আর তোর বাপে মিলিয়া তোর মারে লাই দিছো। বন্ধুরে, আমার তো মা বাপ, আমি তো কিছু মারতে পারতাম না, কিন্তু আব্বার দোষ আছে। আব্বাই কোনো কিছু নামাতি আমার এই সাহস দিচ্ছিল। কিতাবে আফজল মনাই কিচ্ছু না মেম্বার সাহেব, ভালো আসেননি? হয় হয় বালা আছি। কত হইল মনাই তোর আব্বা এদিনকো কইছিলা উঠিয়া তোমরা ঘরের মুরব্বিয়ে যে রমজান চাচার লগে বলে তোর বইনর বিয়া দিতা। মেম্বার সাহেব, এটা আমি জানি না মেম্বার সাহেব, এটা বিষয়ে আমার লগে কোনো কিছু মাতুন না। আমি বুঝলাম তোর মনের কষ্ট, তোর যদি কোনো সহযোগিতা লাগে তে আমারে কইস, আমি ইনশাআল্লাহ সহযোগিতা করবো। হয় বন্ধু, তোর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তে আমারও তোর কাছে পাইবে। আফজল মেম্বার সাহেব, আপনারা কিতা হইতাম আমার গড়ের যা জামা সমস্যা, আমি চাই না মেম্বার সাহেব যে বারা মানুষ শুনতো, বারা মানুষ গিয়া সমাধান দিত। কথার লাগে নিজের কষ্ট নিজের ভিতরে বালুক চাফা দিলে বারা সেগুলো শেয়ার করি না। ও বামা নাই মিয়া, আমরা তো বারা মানুষ না রে, আমরা তো তোমার ফ্যামিলির মানুষ। ওই বন্ধু, তোর ফ্যামিলি একটা নি আর আমরার ফ্যামিলি একটা। তার কিতা করতাম, তুমি তার কিতা করতাম? আমি আমার মার বাপর বিরুদ্ধে কিতা এলাকার ফাই পঞ্চায়েত লইয়া মেম্বার লইয়া কিতা বিচার করতাম নি তার বিরুদ্ধে? আমার মেম্বার কোনো কিছু ভালো লাগে না মেম্বার, আমি একটু উত্তেজিত হয়ে গেছি, সরি আছি। তোমার দুঃখ তো বুঝলাম রে বামা নাই মিয়া। ওই বন্ধু, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখ, আর আমরা তো আছিও। শুনো তুমি তাই, তোমার তাহলে একটা কথা, আমি পুরুষ মানুষ, আমি রক্ত মাংসী মানুষ, আমার কিতা শক্তি কম আছে। আমি ইচ্ছা করলে তো অনেক কিছু করতাম পারি, কিন্তু না, আমি করি না, ফেলে করি না। এই এলাকার মানুষ উঠিয়া হইব যে ও মনাই মিয়া তুমি তোমার মারে একটা কইলাই, ও মনাই মিয়া তুমি তোমার বাপরে একটা কইলাই, ও মনাই মিয়া তুমি তোমার মা বাবার বিরুদ্ধে বিচার করা করিলাই। ওটার লাগে আমি কোনো কিছু করি না, জানি মেম্বার, অনেক কষ্ট আমার, অনেক কষ্ট। না পারি এগুলো কইতাম, না পারি নিজে শুইতাম, ইচ্ছা করে না সময় কোনো জায়গায় মরি যাই, তার বাদেও মরি না, আত্মহত্যা করি না, ই জ্বালান নৌকা আমি বইতাম। আর একটা কথা, আমি কোনো খানো যাই না, অনেক সময় আমি কোথা কষ্ট ডিপ্রেশনে জানো দূরই কোনো খানো যাইতাম, আলে মরিস তা খালি এই বোনগুতার কথা চিন্তা করি যে আমি যদি হরিয়া যাই, আমি যদি মরি যাই, আমার বোনগুতো অসহায় হয়েছে, আমার বোনগুতার কি তুই? বন্ধু তুই বাঙ্গিয়া পড়িস না, তুই বাঙ্গিয়া পড়লে ওই বনি কসাই, তুই শক্ত থাকতে হইবে, অন্তত তোর বনির লাগিলে শক্ত থাকতে হইবে। বন্ধুরে, আর কত শক্ত থাকতাম, আর কত ধৈর্য ধরতাম। আফসুস আমার মা একটা বার চিন্তা করি না যে তান ফুড়িরে কিতা কর রাখার গেছে দিনা। আমার মা যদি বিবেক কাটাইতা তাইলে অবশ্যই বুঝতা যে আমার ফুড়ির লাইফ আছে, ভবিষ্যৎ আছে। আমার ফুড়ি দিলাইলাম বুড়া বেটার গেছে বিয়া, 2 দিন বাদে বুড়া বেটা মরি গেল, আমার ফুড়ির লাইফ কি তৈব, আমার ফুড়ির কি তৈব? একটা বার চিন্তা করি না বন্ধু, একটা বার চিন্তা। মনাই মিয়া আমার কথা তুমি শুনো, তুমি প্রতিবাদ করো, তোমার লগে কিন্তু আমরা আছি। মেম্বার সাহেব, প্রতিবাদ বলতে আমি কিতা করতাম মেম্বার সাহেব? আমি কিতা আমার মার লগে যুদ্ধ ঘোষণা করতাম নি? ও মেম্বার সাহেব তুমি তাই হো। বন্ধুরে, প্রতিবাদ বলতে যুদ্ধ নাই রে বন্ধু। আমি সবটা বুঝি রে বন্ধু, কিন্তু কিতা করবো আর, আমি একটা জায়গাত মাত্র দুর্বল। মেম্বার সাহেব আফজল, আমি যদি একটু যদি শক্ত হয়ে যান তাহলে ও এলাকার মানুষ উঠিয়া হইব। আমি আমার মারে দেখতাম পারি না, আমি আমার মার লগে আরফর করলাম। মানুষ কি করবে, মানুষ তো আমরা এইগু দেখবো। যাও তোমরা কোনবা যাইতা, যাও গে। আচ্ছা মেম্বার সাহেব যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর পানি আমারে দেওয়ানা বানাইছে সোনা মন্ত্র তুই সঞ্জনা দিয়া ইতারে মতই করতে সঞ্জনারে বিয়া, ও মাত্র বিয়া ফাইনাল করিয়া আইলাম, আর বিয়ার কার্ড সাফা করিয়া নানি, কার্ডের মাধ্যমে তোরে বিয়ার দাওয়াত দিমু। মতুই ভাই আর সঞ্জনারে তোমার লাগি সুপারিশ করে লাভ কিটা? তুই মাতিস না, তুই অফ যা। অবুরা সঞ্জনারে বিয়ার মাত দিয়া ফাইনাল কইরা জুলুম করতো, জুলুম করতো। দুরমে হালা জুলুম করছি না, বিয়া ফাইনাল করিয়া নানি নিজের লাইফটারে সেটেল করছি। আমার বৌদ্ধায় বিয়ার আগের দিন টাটা বইরা জাগাত মরবাই কইলাম এক কথা। আর দূর যা,
হকুনোর দুয়ার আনি গরু মরতো না সানজানার আফন ভাই মনে যেও টাটা বালাইয়া কিচ্ছু করতে পারছে না সঞ্জনা তোমার ফুরির বয়সী ইগুরে বিয়া না করলে তোমার হয় না ও বুঝা রে বুঝা তুই পুরোইয়া বুড়া বেটারে বুঝা আমারে কেউ বুঝানি লাগতো না আমারে খেয়েও বুঝানি লাগতো না কে কতখান বুঝাইবে আমার মাপ আছে আর বুঝাই দিলে না নি আমার শাশুড়ি সাবানা বেটির কাছে যাও তো মাপ পাইবাই নে পয়সা দিবে ঠিক কিনে লিছো রে বুঝা কিনে লিছো মানে আমরা খালি হাতে গেলে কোনো লাভ হইব নি দেখেন বুঝি লাইছো তে খালি হাতে যাইতে এখানে যাও বরাতে যাও টেকার বস্তা লইয়া যাও দেখো গিয়া বেটিরে কিনতে পারো নি ও বুড়া বেটা আমি পেশা কিনাত নাই আমি লম্বা ভালোবাসার খাঙ্গাল রাখ বেটা তোর ভালোবাসা আমি বিয়া করমু সংসার করমু আর তোর চেষ্টা করে বাই বই নাই নইবা আর তুই খালি ভালোবাসছেই যাইবে জানে কর রে বুড়া এক বোতল বিষ লইতাম ও তে তো পালা লইয়া নিজে নিজে খাইলা শেষ না আমি খাইতাম না তোমারে খাবাইয়া জাগাত মারিয়া ফেলাইতাম পরে সঞ্জনা আমার ও আল্লাহ এটা আশা করিও না বিয়ার দাওয়াত কইছিলাম কার্ড দি দিতাম আগেও দিলাই আগামী রবিবারে আমার বিয়া ফাইনাল চাচা তোমার রুচি নাইবা রুচি না থাকলে কি তৈব রে বাবা স্বাদও আছে সাধ্যও আছে চাচা বালায় বালায় কইরাম বুঝাই না বুঝছো নি ওরে মতই বিক্রিলে অবস্থা খুব খারাপ হইব সঞ্জনার লোকটা ছাড়ো হইলাম কোন বেটা মতই আগে বাতি যা রাখতাম ওখান সানজানার প্রেমিকা হিসেবে তোরে হালা রাখলাম এক কাম করিস বিয়ার দিন সকাল সকাল বাড়িতে আইস আমার সাথী ধরবে না আমার জুতা উতা কিনতে যা দিবে না এই আতুত আটায়া জানু বই থাকলে কোনটা মাতস না তুই বিয়া ফাইনাল আমি আর কিতা মারতাম কিন্তু মাথার বহুত আছে বেটার লগে হুমকি দেস না আমার লগে তুই আমার লগে তো সাথ দেস না হ্যাঁ হুমকি দিয়া কিতা হইতো বিয়ার দাওয়াত তো বঞ্চিত হইতো নি এ বাতিজা তুইও আইস তুইও সাথী ধরে থাকবে সাথ দিবে সাসারে চাচা খুব সতর্ক থাকতো বিয়ার আগের দিন তোমার আমি গায়েব করলাম ও হইয়া গেলাম ফাইনাল ডিসিশন তুই আমার হুমকি দিলে না নি জানে এখন দৌড়াইয়া তো বিয়া মারতাম না এখন দৌড়াইতাম না হেরান হয়ে যাবো বিয়ার আগে হেরান হইলে অসুবিধা আছে জানি না রে আমার বাড়িতে কিতাও তারা শুনি আবজল আমার বোন গুতারে আনি আমার আম্মায় আর আমার সামনে এইবার দেখি চাচাই কোনটা কই নাই আব্বার লগে তো সব সময় আম্মা তখন আর আম্মা যদি আব্বার লগে তখন আব্বাই কোনো কিছু মাতই না বালা তো আব্বাইও মাতো কানা তুমিও মাতিও না তার বনি লাগে তো টেনশন করতে এখানে বন্ধু কিতা করতাম আমি একটা বুদ্ধি পরামর্শ দেও আমারে কিতা বুদ্ধি দিতাম বুদ্ধি তো তোমার কম নাই বাপ রে বাপ বুদ্ধি দিলেও কইবাই না আম্মা আমার কষ্ট পাইলিবা আম্মা বন্ধু আমি চাইলাম কেন আমার মা বাবার জীবনটাও ঠিক থাকতো আমার বোনের জীবনটাও ঠিক থাকতো ঠিক থাকতো না রে বন্ধু ঠিক থাক আম্মা কিতা আম্মা বেটা বনি গেছো হ্যাঁ আম্মা তোরে নো কইলাম রমজানের বাড়ি দিতে না তুই কিতা লাই গেছলে আম্মা চাচি তুমিও কিতা করলাই আফজল খবরদার কইলাম আম্মা বাড়াইস না সামনের রবিবারে রমজানের লগে আমার ফুরির বিয়া খবরদার কইলাম এর ভিতরে তুই বাড়ি যাইস না এরে আমার একটা কথা খান কইলাম না খবরদার কইলাম রবিবারের আগ পর্যন্ত না নে আমার বাড়ির যাতে তোমারে দেখি না ধরো হোটেলে খাইও আম্মা আফজল দেখলেনি বন্ধু মারাইও না আমি তোমার লগে নাই তোমার লাখান গাই মানুষ আমি জীবনেও দেখছি না বইনর জীবন বাঁচাইতে পারাই না তুমি আফজল তার বিনিময় হইলেও আমি আমার বইনর জীবন বাঁচাই আর কিলা বাঁচাইবাই মায়ের টাকা দিয়া গেছে কি তোমারে তুমি বাইরে খাইতাই বাইরে থাকতাই বইনর জীবন আর তুমি কিলা বাঁচাইবাই তাই নইলা টেকা আমার হাতে দিয়া গেলা আমিও রাখিলাম টেকা ইলান খেলা শেষ হইতো না খেলা আমিও দেখাই এই মুহূর্তে বন্ধু আমার একটা কিচ্ছু করা লাগবে রমজান বেটার গেছে যদি আমার বোন সানজানার বিয়ে হয়ে যায় তাইলে আমার বোনের ভবিষ্যৎ অন্ধকার আমার বোনের লাইফ শেষ না আমি বিয়ে হইতে দিতাম না আফজল বন্ধু আমার তুই আমার বোনের ব্যাপারে হেল্প করতে পারবি না বন্ধু যে কোনো ধরনের হেল্প করতে আমি রাজি আছি সে বন্ধু কিতার লাগি ওয়াদা কর ওয়াদা বন্ধু চল আমার
মনের দুঃখ আম্মা কান্দো কেন গো কিতা মন মনে দুঃখ তোমার কথাই শুনে বাবারে আমার দুঃখে আমি গান গাইয়ার না আমি সানজানার দুঃখে গান গাইয়ার হ্যাঁ সঞ্জনার দুঃখ কিতা আম্মা বাবারে সানজানা তার মার কারণে তোরে ফাইল না রে বাবা দূর বেটি ইতালে তুমি চিন্তা করি না সঞ্জনার চিন্তা আমারে করতে দাও ও বাবা আমি চাই তাইর মনে আর তোমার মনে আগুন জ্বলক দিনে রাইতে গো বেটি মাই এক কাম করো আগুন ধরে আমারে মারিলাও আহা মতই বাড়িতে একটা গানও বাসাবো আপনি মাইন্ড করবেন কেন মাইন্ড করতাম না কিতা করতাম আমি গানের বাসা উন্ডায়নি হ্যাঁ দেখ রায়নি আমি খাল লাগে গান গাই আর খাল লাগে খান দি আমার ফুয়া দেখে আমার ভুল বুঝলিল তে কিতা করতাম গো ভুল গান গাই রে ভুল বুঝবো না তে কিতা করমু তের শুদ্ধ গান কিতা কইতাম ওখান তা কইয়া দে রে বাবা তেও ন হ্যাঁ ও মিলন হবে কত দিনে আমার ফুয়ার বৌরে শোনে আমার ফুয়ার বৌরে শোনে ও মিলন হবে কত দিনে ওলা গাইতে ওই অত সুন্দর ওই বেটা বউ গাইতাম কোন নার গিয়া অত সুন্দর গান আমি গাইতাম কিলা না গো মাই মতর ফুরা কপাল মতর কপালে বউ নাই এক কাম করবো আমরা তুমি যেলা গান গাইয়া আইছো না দুঃখের গান গাইয়া রাস্তা পাই দি আমি মতিওলা গান গাইয়া দুঃখের গান বুঝছো আমরা খালি কপালো গান আর গান দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট আর কত গান কইতাম রে বাবা যা দুঃখের গান আছে সব গাইয়া শেষ করে লিছি রে বাবা আর কোনো দুঃখের গান আমার আর মনন না চাচি গো চিন্তা করিও না আমি তো আছি আমার সব গান রইছে তোমার পক্ষ থেকে আমি গাইলি মনে ও তোর তুই শাশুড়ি রে নিবা নাই দিলে কথা বুঝছস নি এখন একটা কাম করে বাবা আমি না নি লতা দিয়ার ইসা দিয়ার হিদল দিয়ে আনছিলাম বাচ্চাটা শাশুড়ি করে খাইয়া যাইবে রে বাবা আর আচ্ছা আইয়ার মাইয়া আনতে জলা খাইয়া জীবন দিতে প্রস্তুত আছি সঞ্জনা ও সঞ্জনা ভাই তুমি আইছো আগোড়া এই হারামি বাচ্চা তুই নাই সখানে হ্যাঁ আম্মা তোমার লগে আমার কিছু মাত আছে আমার বোন সঞ্জনার বিয়া করে মাতো রে ভূত মাতো মাতো রে ফুট মাতো তুমি মাত রাখে দেখো যাবে না এটা আমার হুরু তাই আর আমি তোমার জামাই বন্ধ করো তোমার বাবার গান আরে মনা ইতি কিতা কইতে কো আম্মা রমজান বেটা হইলে বুড়া বেটা 2 দিন বাদে মরে যাব সমস্যা কিতা দরকার হইলে আমার ফুরিরে আরেকবার বিয়া দিমু কিন্তু আম্মা আর কিন্তু কিতা আমারও তো দুই হইছে আমি কিতা মরি গেছি নি না আমার দুঃখে কষ্টে কাঁদতে দিন যা আম্মা আমি কোন সময় আমার জান গেলে গিও রমজান বেটার কাছে আমার বোনকে বিয়া দিতাম রমজান বেটা হলে বুড়া বেটা আর আমার বোনের বয়স কত আর আম্মা একটু বুঝার চেষ্টা করো আমার বোন আই সঞ্জনা কিতা তোর আপন বোন নি হতি নরু ফুয়া আর আমি কিতা তোর আপন মানি আম্মা মা তো আর মা কিতা আপন আর ফোর হয়নি গো আর বোন তো বাফর মবসর বোন আম্মা কিন্তু আপন আর ফোর কিতা তুকাও গো এ ফুয়া জ্ঞান দিস না আমারে তোর আর তোর বাপর জ্ঞান উনতে গিয়া তোমরা আমি বিলাইলা হাত টাইট করে রাখছি আম্মা বিরাইলা খান রাখছো না আম্মা আমরা তোমার সম্মান দিতে গিয়া নিজে বিরাইলা খান রইছি কিন্তু কিন্তু কিতা খ কিন্তু কিতা আম্মা রমজান বুড়ার লগে আমার বইনর বিয়া আমি মানি না মানুষ না তোর বাপর ক্ষমতা ফাললে তুই আটকাইস খাইলে আমি রমজানের টান আমার ফুরি বিয়া দিমু আম্মা এই সুযোগ তুমি আর পাইতে না এই সুযোগ তোমার আর দিতাম না আমি এখন এই মুহূর্তে আমার বোনকে নিয়া আমার পছন্দ নসার লগে বিয়া দিই হাজি অফিস সাব্বাস বেটা আমি তোর কাছ থেকে ওলা কিচ্ছু আশা করছি না ও বাবা দামান খেয়ে আমার আর খে আমার বন্ধু আফজল মানে বন্ধু কোনো মানেটা নেই কোনো কিচ্ছু নাই ও বন্ধু তুমি নো কইসলে আমার বইনর ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবা ও বন্ধু তুমি তোমার লগে ওয়াদা করতে নানি বন্ধু আমার বোন সঞ্জনারে তুমি বিয়া করিয়া তোমার আমার ওয়াদা পূরণ করো বন্ধু সঞ্জনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমি এই মুহূর্তে তাইলে বিয়া করতে রাজি আছি সঞ্জনা বোন আমার আমি রাজি আছি ভাই অসম্ভব আমি বিয়া মানি না এই সঞ্জনা সবাই আয় ওই হারামির বাচ্চা সঞ্জনা বাস আব্বা যদি তোমার ভালো লাগে
তাহলে হাজ অফিস চাই আমারও কইয়া দে হাজ অফিস গেলে